শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার 61। তানি সর্বাণি সংযম্য যুক্ত আসীত মৎপর বশে হি যস্য ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। শব্দার্থ: তানি সেই ইন্দ্রিয় সমূহ সর্বাণি সমস্ত সংযম্য সংযম করে সংযুক্ত যুক্ত হয়ে অসিত অবস্থিত হয়ে মৎপর আমার সঙ্গে সম্পর্কযুক্ত বশে সম্পূর্ণরূপে বশীভূত হি অবশ্যই যস্য যার ইন্দ্রিয়াণি ইন্দ্রিয় সমূহ তস্য তার প্রজ্ঞা জ্ঞান প্রতিষ্ঠিত। অনুবাদ: যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তি পরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন তিনি স্থিতিপ্রজ্ঞ। তাৎপর্য: ভক্তিযোগেই যে শ্রেষ্ঠ যোগ তা এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। কৃষ্ণ ভক্তি ছাড়া ইন্দ্রিয়কে সংযম করা যায় না। ইতিপূর্বেই উল্লেখ করা হয়েছে মহা তেজস্বী দুর্বাসা মুনি অকারণে মহারাজ অম্বরীশের প্রতি ক্রুদ্ধ হয়ে তার ইন্দ্রিয় সংযম হারিয়ে ফেলেছিলেন। পক্ষান্তরে মহারাজ অম্বরীশ দুর্বাসার মতো শক্তিশালী তপস্বী ছিলেন না, কিন্তু তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত। অন্তরে ভগবানের ধ্যানে মগ্ন থেকে তিনি দুর্বাসার সমস্ত অত্যাচার ও অপমান নীরবে সহ্য করেছিলেন এবং তার ফলে তার জয় হয়েছিল। শ্রীমদ্ ভগবতের নবম স্কন্দের চতুর্থ অধ্যায়ের 18 থেকে 20 নম্বর শ্লোকে বর্ণিত নিম্নোক্ত গুণাবলীর অধিকারী হওয়ার ফলেই মহারাজ অম্বরীশ তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে সক্ষম হয়েছিলেন। সবেই মনঃ কৃষ্ণ পদরারবিন্দয় বাচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করো হরির্মন্দির মার্জনানিদিষু শ্রুতিম চক্রাচ্যুতসা কথদয়ে মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশু তদ্ভৃত্য গাত্রা স্পর্শহঙ্গ সঙ্গমম ঘ্রাণাম সতৎপাদ সরজো সৌরভে শ্রীমত্য তুলসরসমাম তৎপ্রীত্যয় পাদো হরের ক্ষেত্র পদনানুসমর্পণে শিরোঋষিকেশ পদভাভিবন্দনে কামাংশ দাস্যানুকামো কামায়া যথোত্তমশ্লোক জনশ্রুয়ারতি। মহারাজ অম্বরীশ তার মনকে শ্রীকৃষ্ণের চরণারবৃন্দের ধ্যানে, তার বাণী দিয়ে বৈকুণ্ঠের গুণ বর্ণনায়, তার হাত দিয়ে তিনি ভগবানের মন্দির মার্জনে, তার কান দিয়ে ভগবানের লীলা শ্রবণে, তার চোখ দিয়ে ভগবানের সচিদানন্দময় রূপ দর্শনে, তার দেহ দিয়ে ভক্তদেহ স্পর্শনে, তার নাক দিয়ে ভগবানের শ্রীচরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণে, তার জিহ্বা দিয়ে ভগবানকে অর্পিত তুলসীর স্বাদ আস্বাদনে, তার পদদ্বয় দ্বারা যেখানে ভগবানের মন্দির বিরাজমান সেই সব তীর্থস্থানে ভ্রমণ, তার মস্তক দিয়ে ভগবানকে প্রণতি নিবেদনে এবং তার কামনা দিয়ে ভগবানের কামনা সম্পাদনে নিয়োজিত করেছিলেন। এই সমস্ত গুণাবলী তাকে ভগবানের মতপর ভক্ত করে তোলে। এখানে মতপর শব্দটি খুব তাৎপর্যপূর্ণ। কিভাবে মতপর হওয়া যায় তা মহারাজ অম্বরীশের আচরণের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি। মতপর পরম্পরায় আচার্য মহাপণ্ডিত শ্রীল বলদেব বিদ্যাভূষণ মন্তব্য করেছেন, মদক্তি প্রভাবেন সর্বেন্দ্রিয় বিজায় পূর্বিকা সত্য দৃষ্টিত সুলভ ভেতি ভাব। ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমেই কেবল ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণভাবে সংযত করা যায়। তাছাড়া কখনো কখনো আগুনের দৃষ্টান্ত দেওয়া হয়। একটি আগুনের শিখে যেমন একটি ঘরের মধ্যে সবকিছু পুড়িয়ে ফেলতে পারে, তেমনি যোগীর হৃদয়ে অবস্থিত ভগবান শ্রীবিষ্ণু তার অন্তর থেকে সব রকমের কুলুষতা দহন করেন। যোগ সূত্রেও ধ্যানের প্রণালী বর্ণনা করে নির্দেশ দেওয়া হয়েছে যে ভগবান শ্রী বিষ্ণুকে ধ্যান করতে। শূন্যকে ধ্যান করার কোনো কথাই বলা হয়নি। যে সমস্ত তথাকথিত যোগী শ্রী বিষ্ণু ছাড়া অন্য কিছুর ধ্যান করে তারা কোনো অলিক ছায়ামূর্তির দর্শন করার আশায় অনর্থক সময় নষ্ট করে থাকে, কিন্তু যারা পরমার্থ সাধনের প্রয়াসী তারা কেবল ভগবত ভক্তি আকাঙ্ক্ষা করেন, সর্বতোভাবে ভগবানের সেবায় নিজেদের নিয়োজিত করেন। এটিই হচ্ছে যোগের প্রকৃত উদ্দেশ্য।